আমরা তাই বলতে চাই এই সরকারকে শ্রমিকের মান উন্নয়ন করা, শ্রমিকের সব দিক থেকে তাদের সুবিধা যে বঞ্চিত হয়েছে সেই সুবিধা থেকে বঞ্চিত করা। বাসা ভাড়া যে বেতন দেয়, বাসা ভাড়া তো দিতে বেতন শেষ হয়ে যায়, বাসা ভাড়া বাড়ে না, কিন্তু বেতনও বাড়ে না। এইভাবে শ্রমিকরা যে অবহেলিত হচ্ছে, এই দেশের একটা দেশের হৃৎপিণ্ড হচ্ছে শ্রমিক, যাদের শ্রমিকের বিনিময়ে আজকে জিডিপি বাড়ে, এদের যে জিডিপি নির্ভর করে, অথচ সেই শ্রমিকরাই অবহেলিত এবং তারা মানবাধিকারের শিকার হচ্ছে। আমি বলতে চাই যে সরকার দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পরে একটি সরকার এসেছে, সেই সরকার হবে শ্রমিক বান্ধব সরকার, আর শ্রমিকদের সমস্ত অধিকার বাস্তবায়ন করবে এবং যারা এই শ্রমিকদের নিয়ে কুচক্রী, যারা শ্রমিকদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাদের বিচারের আওতায় আনবে এবং ভবিষ্যতে এমন একটা বেতন কাঠামো তৈরি করবে সেই শ্রমিক তার খাদ্য বস্ত্র ঠিক থাকবে, সে তার বাসস্থানের সুবিধা পাবে, চিকিৎসা এবং শিক্ষা তারা বঞ্চিত হবে না। একটা শ্রমিকের যে বেতন পায় সেই বেতনে যদি তার খাদ্য আর বস্ত্র কিনতে চলে যায়, তাহলে ওই শ্রমিকের যে বাচ্চারা আছে তারা কি করে শিক্ষা অর্জন করবে? এই সরকারকে আমি বলতে চাই, প্রণোদনা দিতে হবে শ্রমিকদের, যাতে শ্রমিকরা ভালো বাসা পায়, বাসস্থান পায়, তারা চিকিৎসা ন্যূনতম খরচে তারা চিকিৎসা পায় এবং তাদের শিক্ষা গ্রহণ করার মতো, বাচ্চাদের শিক্ষা দেওয়ার মতো তাদের কোনো অবশিষ্ট থাকে না। তারা যাতে ন্যূনতম খরচে শিক্ষা লাভ করে, তাহলে পরে এদেশের শ্রমিকরা হবে সমৃদ্ধ, শ্রমিকের পরিবার হবে সমৃদ্ধ, এদেশের জিডিপির হার বৃদ্ধি পাবে, একটা ভালো দেশ রূপান্তরিত হবে, একটা শ্রমিক বান্ধব সরকারি সেরা করতে পারে। তাই বলতে চাই, দীর্ঘদিন দুঃশাসনের পরে যে সরকার এসেছে সেই সরকার হবে একটা শ্রমিক বান্ধব সরকার, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।